অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে ভারতে লেলিয়ে দেয়া সশস্ত্র চাকমা সন্ত্রাসীরা বাংলাদেশের ১/১ অবিচ্ছেদ্য এলাকা বিচ্ছিন্ন করে তথাকথিত ঝুমল্যান্ড প্রতিষ্ঠিত করতে সচেষ্ট। ভারত বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর আকাশ ছোঁয়া সুখ্যাতি ও গ্রহণযোগ্যতা সর্বোপরি অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার লক্ষ্যে নানাবিধ প্রচার অভিযান চালায়। ভারত সহ দক্ষিণ এশীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতে সক্রিয় সন্ত্রাসী চক্রগুলোর অস্ত্র, গোলাবারুদ, অর্থ ও আশ্রয়ের মূল যোগানদার হল ভারত। ভারতীয় কূটনৈতিক বলয় ও সংবাদ মাধ্যম এবং বাংলাদেশি তাবেদার শ্রেণী বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তি নিরপেক্ষ বাহিনী হতে বহিষ্কার করার উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের মিথ্যে অভিযোগ তোলে, যেখানে ভারতে লেলিয়ে দেয়া সশস্ত্র চাকমা সন্ত্রাসীরা বাংলাদেশের ১/১ অবিচ্ছেদ্য এলাকা বিচ্ছিন্ন করে তথাকথিত ঝুমল্যান্ড প্রতিষ্ঠিত করতে সচেষ্ট। অন্যদিকে ভারত সৃষ্ট রয়ের মুখপাত্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কলিকাতা কনফারেন্স নামক একটি সহযোগী শাখার ৪র্থ বার্ষিক সম্মেলন ১ ফেব্রুয়ারি ২০০৯ কলিকাতার সুভাষ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আগতদের অধিকাংশই ছিল ভারতীয় নাগরিক। বাংলাদেশ থেকে কেবলমাত্র ২-৪ জন ভারতীয় চর ওই তথাকথিত সম্মেলনে উপস্থিত ছিলেন। ইহার প্রধান আকর্ষণ ছিল শাহরিয়ার কবিরের হিউম্যান বিইং ও মালাউন শীর্ষক তথাকথিত একটি প্রামাণ্যচিত্র। উল্লেখ্য, শাহরিয়ার কবির সবার কাছে ভারত বান্ধব হিসাবে পরিচিত। ওই প্রামাণ্যচিত্রে দাবি করা হয় যে বাংলাদেশে সংঘটিত সর্বাধিক নির্যাতন ও নিষ্পেষণের জন্য রাষ্ট্র, ধর্ম, ইসলাম, সেনাবাহিনী এবং এর গোয়েন্দা সংস্থাই দায়ী। ইসলাম ও আর্মি নির্মূল না করা পর্যন্ত এই সংকটের সমাধান হবে না। বাংলাদেশ হতে ইসলাম ও সেনাবাহিনী তুলে দেওয়ার জন্য সম্মেলনে ভারত সহ পরাশক্তি সমূহের সহযোগিতা কামনা করা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক সদস্য নিয়োগ প্রাপ্তির পর ভারত একাধারে উদ্বিগ্ন ও বেপরোয়া হয়ে ওঠে, কেননা বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা, শৃঙ্খলাবোধ, সাহসিকতা ও দায়িত্বপরায়ণতার জন্য ঈর্ষণীয় সুখ্যাতি ও সুনাম অর্জন করে। এই মিশনে যোগদান করে তারা বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পায়। এছাড়া সারা বিশ্বের সেরা সামরিক কর্মকর্তা ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্রের সাথে পরিচিত হবার সুযোগ সৃষ্টি হয়। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যুদ্ধ ও প্রতিরোধ অভিযানের অভিজ্ঞতা সঞ্চয় করে। সর্বোপরি বিশ্বের শক্তিধর দেশসমূহের সংস্পর্শে যাওয়ার সুযোগ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পরোক্ষভাবে হলেও আরও সুদৃঢ় ও শক্তিশালী করে। ভারত বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর আকাশ ছোঁয়া সুখ্যাতি ও গ্রহণযোগ্যতা সর্বোপরি অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার লক্ষ্যে নানাবিধ প্রচার অভিযান চালায়। পিলখানায় সেনাবাহিনী বিরোধী গণহত্যার মাত্র কয়েকদিন আগে আওয়ামী লীগ এবং তার জোটভুক্ত দলভুক্ত সংসদ সদস্যদের জাতীয় সংসদে প্রদত্ত সমালোচনামূলক বক্তব্য সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। পিলখানায় সেনা কর্মকর্তাদের নিধনের সময় এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াকে BDRA নিয়োজিত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অপমানসূচক অপবাদ প্রচারে লিপ্ত হতে দেখা যায়। তাদের চরম দুর্নীতিবাদ, স্বৈরাচার ও নির্মম হিসাবে চিহ্নিত করে পরে সেনাবাহিনীর ভাবমর্যাদা ম্লান করতে এ চ্যানেলগুলো যেন প্রতিযোগিতায় নেমেছিল। বিডিআর জওয়ানদের দাবি দাওয়া প্রচারের নামে এই চ্যানেলগুলোতে প্রতিবেদকরা মূলত তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অগ্রহণযোগ্য ব্যাখ্যা উপস্থাপন করেছে, যা যাচাই বাছাই না করেই সম্প্রচার করা হচ্ছে। বিদ্রোহী বিডিআর সদস্যদের প্রদত্ত তথ্য কিংবা অভিযোগ কতখানি সত্য, যথার্থ ও বিশ্বাসযোগ্য তা খতিয়ে না দেখেই এ ধরনের ঢালাও প্রচারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য সুবিবেচনা প্রসূত ছিল না। এ ধরনের প্রচারণা দর্শক শ্রোতাদের মধ্যে কেমন নেতিবাচক প্রভাব ফেলবে তা হিসেব না করেই সেসব অভিযোগ, তথ্য ও ব্যাখ্যা টিভি পর্দায় বলা হয়েছে। তাদের অধিকাংশই যে ভিত্তিহীন পরবর্তীতে তাই প্রমাণিত হয়েছে। এসব টিভি প্রতিবেদকরা যে পিলখানায় ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডর ধারে কাছেও না গিয়ে কেবল সেনাবাহিনী বিরোধী যে প্রচারণায় লিপ্ত ছিলেন তা উদ্দেশ্যমূলক কিংবা কোনো শক্তির ইঙ্গিত প্রসূত কিনা তা খতিয়ে দেখতে চ্যানেল কর্তৃপক্ষ ভালো করতেন। তারা হয়তো ভাবতেই পারেনি এ ধরনের অপমানসূচক অভিযোগ
বিডিআর প্রতিরক্ষা বাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তা তথা দেশের বিরুদ্ধে লোমহর্ষক চক্রান্তের অংশ। বিডিআর জওয়ানরা এমনকি যদি শতভাগ সঠিক তথ্য দিয়ে থাকেন, তথাপি সংশ্লিষ্ট প্রতিবেদক ও কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সেগুলো খতিয়ে দেখা। কেননা তাদের অভিযোগ কিছু ব্যক্তির বিরুদ্ধে হলেও তা মূলত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং এর স্বাধীনতার সার্বভৌমত্ব এবং অস্তিত্বের পরিপন্থী। হেলিকপ্টার হতে বিডিআর হেডকোয়ার্টারে গুলিবর্ষণ কিংবা দরবার হলে বিডিআর মহাপরিচালক কর্তৃক বিডিআর জওয়ানদের উপর গুলিবর্ষণ, যা চ্যানেলগুলো ফলাও করে প্রচার করেছিল, পরবর্তীকালে সর্বেব ভিত্তিহীন ও মিথ্যে হিসাবে প্রমাণিত হয়। অভিযোগ উঠেছে এক শ্রেণীর সংবাদ মাধ্যমকে সম্ভবত সেনাবাহিনীর বিশেষ চক্রান্তের প্রভুরাই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কুচ্ছা রটিয়ে জনমতকে সম্ভাব্য গৃহযুদ্ধের সেনাবাহিনীর প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর জন্যই নিয়োগ করেছিল। সংশ্লিষ্ট অদূরদর্শী প্রতিবেদকরা না জানতে চেয়েছেন সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছে এবং তারা কোথায় কেমন আছেন, না চেষ্টা করেছেন বিদ্রোহী জওয়ানদের কথিত অভিযোগের বাস্তবতা, সত্যতা ও যথার্থতা যাচাই করতে। বিডিআর জওয়ানদের মনস্তত্ত্ব অনুভব করার উপস্থিত বুদ্ধিও এসব প্রতিবেদকদের ছিল না। এরা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বহীন ঢালাও অভিযোগ উত্থাপনের সুযোগ দিয়েছিলেন। বিডিআর পোশাক পরিহিত এসব ব্যক্তি আসলে বিডিআর সদস্য কিনা নাকি বহিরাগত অথবা ভিনদেশী নাগরিক, সে বিষয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমনকি টিভি টকশোতে অংশগ্রহণকারী তথাকথিত প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীদের কেউ কেউ একইভাবে দায়িত্বহীন ও অপরিণামদর্শী মন্তব্য করেছেন। তাদের অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ ও যুক্তি ছিল উস্কানিমূলক ও একচোখা ধরনের। অনেক অংশগ্রহণকারী তাদের ভারতমুখিতার জন্য ধিকৃত, যাদের মূল দায়িত্বই হলো বাংলাদেশ ভারতের ভূকৌশলগত স্বার্থ দেখভাল করা। ইলেকট্রনিক্স মিডিয়া যে কায়দায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত দুর্ভাগ্যজনক গণহত্যার বিরোধী উপস্থাপন করেছে, তাতে এটি সত্যি বেরিয়ে এসেছে যে তারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বাংলাদেশ বিরোধী প্রতিপক্ষের স্বার্থের অনুকূলে কাজ করেছে। তথ্য অনুসন্ধানমূলক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী চক্রান্তের অংশ হিসাবে এমন সব ব্যক্তিবর্গকে বিডিআরে ঢোকানো হয় যারা ভারতমুখী দলসমূহের সাথে যুক্ত ছিল। এছাড়া বিডিআর জওয়ানদের একটি বিপথগামী অংশকে বিপুল অর্থের বিনিময়ে হাত করা হয়। তাদেরকে ব্যবহার করে সেনাবাহিনী বিরোধী ভাবাবেগ বিডিআর এর অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনী বিরোধী তীব্র ঘৃণা ও ভাবাবেগ জোরদার করার উদ্দেশ্যে নিম্নতর বেতন, স্বল্প রেশন, অধিকতর কাজ, সেনাবাহিনীর কর্মকর্তাদের শৃঙ্খলায়নের প্রক্রিয়া প্রভৃতি স্বাভাবিক ও তুচ্ছ বিষয়কে অতিরঞ্জিত করে প্রচার করা হয়। তাদের মনে এমন ধারণা ঢুকিয়ে দেওয়া হয় যে যদি বিএসএফ নিজস্ব অফিসার দ্বারা চলতে পারে তবে বিডিআর এর ক্ষেত্রে অসুবিধা কোথায়? তাদের নেতৃত্ব দেওয়ার জন্য কেন সেনা কর্মকর্তা নিয়োগ করা হবে? ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে কূটনীতি ও মিডিয়া প্রচারণা চালিয়ে আসছে, মূলত পাশ্চাত্যের শক্তিধর দেশগুলোকে প্ররোচিত করতে, যাতে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী পুলিশকে গ্রহণ না করে। পিলখানা গণহত্যার পর ভারত এবং বিভিন্ন সেক্টরে বিদ্যমান স্থানীয় চররা সেনাবাহিনী বিরোধী প্রচারণা জোরদার করে অভিযোগ করে যে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে ইসলামী জঙ্গিদের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে। সুতরাং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সংযুক্তি নিরাপদ নয়। 15 মার্চ 2009 সুশান রামগোপাল নামক জনৈক ভারতীয় নাগরিক জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে লেখা এক চিঠিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন হতে বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। সে ক্ষমতাসীন সরকারের বাণিজ্যমন্ত্রী ফারুক খানের উদ্ধৃত করে অভিযোগ করে যে বাংলাদেশ সেনাবাহিনীতে ইসলামপন্থীদের অনুপ্রবেশ ঘটেছে। সবচেয়ে বিষয়ের ব্যাপার হলো, অতি সাধারণ একজন অজ্ঞাত ভারতীয় নাগরিকের চিঠি সংবাদ মাধ্যমে এমন অভাবিত গুরুত্ব পেল কি করে? এতে প্রমাণিত হয় যে ভারত সরকার নিজেই বাংলাদেশের স্বার্থ সুনাম ক্ষুণ্ণ করে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় হতে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এই চিঠি সুশান রামগোপালের নামে পাঠিয়ে সংবাদ মাধ্যমে অতীব গুরুত্বের সাথে প্রচারের ব্যবস্থা করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ সদস্যদের প্রত্যাহার কিংবা শান্তিরক্ষা বাহিনীতে যোগদানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরূপ প্রতিক্রিয়া সহজেই অনুমেয়। ভারত সরকার ভারতীয় প্রচার মাধ্যম এবং তাদের বাংলাদেশি অনুগামীরা বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে ইসলামী জঙ্গিবাদের অনুপ্রবেশের মিথ্যে ও ভিত্তিহীন খবর বিশ্বময় প্রচার করলেও ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে চরম ও উগ্র
হিন্দুত্ববাদী সন্ত্রাসের ব্যাপক উপস্থিতিকে উপেক্ষা করে। অথচ ভারত জঙ্গিবাদী হিন্দু ও সন্ত্রাসী দল ও গ্রুপের সদস্যরা সাম্প্রদায়িকতায় বিশেষভাবে প্রশিক্ষিত হয়ে প্রকাশ্যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে প্রবেশ করে সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে উগ্র হিন্দুত্ববাদ ও সন্ত্রাসী তথা অন্তর্ঘাতমূলক চেতনা ছড়িয়ে ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তার দায়িত্ব ভারতীয় মুসলমান এবং ভারত ও পাকিস্তানের উপর চালিয়ে এই তিন পক্ষকে নাজেহাল করতে ভারত সরকার প্ররোচিত করে চলেছে। ভারত সহ দক্ষিণ এশীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতে সক্রিয় সন্ত্রাসী চক্রগুলোর অস্ত্র, গোলাবারুদ, অর্থ ও আশ্রয়ের মূল যোগানদার হল ভারত। অথচ সেই ভারতই বাংলাদেশ ও পাকিস্তানকে ঘায়েল করার উদ্দেশ্য দুটি দেশকে সন্ত্রাসীবাদের লালন ক্ষেত্র হিসাবে চিহ্নিত করে বিশ্বময় প্রচারণা চালাচ্ছে। আর দুর্ভাগ্যের ব্যাপার হলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্য দুনিয়া এই সন্ত্রাসী রাষ্ট্র ভারতের সাথে সন্ত্রাস মোকাবেলার নামে মুসলিম দেশ দখলের পন্থা অবলম্বন করেছে। পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।